নমস্কার। আজকে আমরা রাক্ষসগণকে নিয়ে আলোচনা করব। বেশ অনেকগুলো কথা কিন্তু রাক্ষসগণ সম্পর্কে বলা হয়নি। আগের ভিডিও একটি করেছিলাম রাক্ষসগণ নিয়ে, সেখানে তো অনেকটাই বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও দু চারটে কথা কিন্তু মিস হয়ে গেছিল। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সব স্টেপ বাই স্টেপ বলব এবং তার সঙ্গে আমরা এটাও বলবো যে বিবাহের ক্ষেত্রে এই রাক্ষসগণটি কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই দেখেছি বিবাহের আগে কেউ কিছু বুঝুক বা না বুঝুক প্রথমেই বলে যে তোর গণটা কি বলতো। আসলে রাক্ষসগণ না নরগণ না দেবগণ এটা শোনার চেষ্টা করে যদি আপনি কারোর সঙ্গে বিবাহ করতে চান, তাহলে পারে মানে আহ, ধরুন পাত্রপক্ষ পাত্রীপক্ষকে জিজ্ঞেস করে বা পাত্রীপক্ষ পাত্রপক্ষকে জিজ্ঞেস করে, অর্থাৎ সবাই জানে গণের যদি ডিসম্যাচ ক্রিয়েট হয় তাহলে পারে কিন্তু অবশ্যই সামাজিক জীবনের মধ্যে তার একটা প্রভাব অবশ্যই পড়ে, বিবাহিত জীবনের মধ্যে তার প্রভাব অবশ্যই পড়ে। কথাটা ভুল নয়, কথাটা খুবই যুক্তিযুক্ত কথা রয়েছে কিন্তু। তবে গণ গণ কি আসলে? গণ আসলে হচ্ছে একটি গ্রুপ, গ্রুপ বলা হয়। গ্রুপটাকে আমরা যদি বলি তাহলে বাংলাতে আমরা বলতে পারি যে দল, বলে না তুই কোন দলের আমি এই দলের, এরকম একটা দল হয় না, দল। অর্থাৎ শাস্ত্রকারেরা নক্ষত্র অনুযায়ী এই গণকে তিনটি ভাগে বিভক্ত করেছিল, একটি নরগণ, একটি দেবগণ এবং একটি রাক্ষসগণ। রাক্ষসগণের মানুষরা আসলে কেমন হয়? রাক্ষসগণের যখনই আমরা কথা শুনি যে রাক্ষসগণ, তখনই আমরা ভাবি যে রাক্ষসগণ মানে আবার কি, এটা কি পৃথিবীর মানুষ না আবার অন্য গ্রহ থেকে এসছে? এরকম একটা রাক্ষস মানে একটা কেমন একটা ব্যাপারটা, এটা অন্য কিছুও বলা যেত, কিন্তু রাক্ষসগণ বলে কিন্তু ব্যাপারটাকে খুব গন্ডগোল করে দিয়েছে। আসলে এই রাক্ষসগণ বলে শাস্ত্রকারেরা কি বোঝাতে চেয়েছে? বোঝাতে চেয়েছে একটিই কথা, যে রাক্ষসগণ মানে সেই ব্যক্তির মধ্যে তামসিক গুণের পরিমাণটি বেশি পরিমাণে রয়েছে। এই তামসিক গুণ কি, তার আগে প্রথমে বলি যে আপনি রাক্ষসগণ কিনা, তাহলে আপনি কি করে বুঝবেন? বোঝার একটি মাত্র উপায় যে আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ আপনার জন্মের সময় চন্দ্র কোনো না কোনো নক্ষত্রে অবশ্যই ছিল, তাহলে সেই নক্ষত্র অনুসারে গণ নির্ধারণ করা হয়। যেমন হচ্ছে ধরুন কৃত্তিকা, এদিকে হয়ে গেল অশ্লেষা, এদিকে হয়ে গেল মঘা, তারপরে চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, তারপরে হয়ে গেল এদিকে মূলা, তারপরে হয়ে গেল ধনিষ্ঠা এবং শতভিষা। এই নক্ষত্রগুলো কিন্তু রাক্ষসগণের নক্ষত্র। যদি এই নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনিও রাক্ষসগণের মানুষ হয়ে যাবেন। রাক্ষসগণের উচিত কিন্তু রাক্ষসগণের সঙ্গে বিবাহ দেওয়া। তার কারণ হচ্ছে কি, যে কিছু গন্ডগোল ক্রিয়েট হয় যদি রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ না হয়, তখন কিন্তু কিছু গন্ডগোল ক্রিয়েট হয়। যদি আপনি নতুন বিবাহ দিতে চাইছেন আপনার ছেলের বা মেয়ের, সেক্ষেত্রে কিন্তু আপনি রাক্ষসগণের সাথে রাক্ষস মানে আপনার মেয়ে যদি রাক্ষসগণ হয় তাহলে রাক্ষসগণের ছেলের সাথেই যেন সে বিবাহ করে। কিন্তু ধরুন এমন অনেক মানুষ রয়েছে যারা বিবাহের সময় অতটা দেখেনি কিন্তু বিবাহ করে নিয়েছে, হয়তো স্ত্রী রাক্ষসগণ, তার হাজবেন্ড হয়তো নরগণ, বা হয়তো হাজবেন্ড রাক্ষসগণ, স্ত্রী হয়তো নরগণ বা দেবগণ। এরকম কন্ডিশন যদি আপনার হয় সেটাকে ঠিক করা যায়, তার প্রতিকার রয়েছে। তবে প্রতিকারটা কিন্তু এমনিতে নেই, খরচাপাতি রয়েছে তার, তার জন্য ঠিক করে নেওয়া হয়। তবে আমি ওই দিকে যাব না, আমি রাক্ষসগণের মধ্যে একটা তামসিক গুণ দেখতে পাওয়া যায়। তবে আরেকটা কথা বলে রাখি, যে ধরুন বহু মানুষ এমন রয়েছে যে তারা তো নিজের রাশিটাই কি জানে না, তাই না? তাহলে তারা গণ কি করে বার করবে? সোজা একটি, আপনি সোজাসুজি আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোর থেকে অ্যাস্ট্রো সেচ বলে একটি কুণ্ডলী একটা অ্যাপস ডাউনলোড করুন। ASTROSAGE অ্যাস্ট্রো সেচ ডাউনলোড করুন। ডাউনলোড করার পরে সেখানে একটা একটা আসবে, সেখানে আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ক্লিক করুন, মানে ওখানে লাগাতে হবে, মানে দিতে হবে। সঙ্গে সঙ্গে সে চার্ট খুলে দেবে এবং সেখানে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। আর আমি যে নক্ষত্রগুলো বললাম, যেমন কৃত্তিকা, যেমন হচ্ছে এইদিকে অশ্লেষা এবং মঘা, এবং এইদিকে হয়ে গেল মঘা, তারপরে হয়ে গেল চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, তারপরে ধনিষ্ঠা এবং শতভিষা, এই নক্ষত্রে আপনার জন্ম হয়েছে কিনা দেখুন, তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন আপনি রাক্ষসগণ কিনা। যদি এই নক্ষত্রে জন্মগ্রহণ না হয়ে থাকে তাহলে আপনি রাক্ষসগণ নন। এবারে আমরা মূল বিষয়ে চলে আসি। রাক্ষসগণের মধ্যে অনেক বেশি তামসিক গুণ দেখতে পাওয়া যায়। তামসিক গুণ কেমন? রাক্ষসগণের মধ্যে রয়েছে একটি তাড়াহুড়োর ব্যাপার। রাক্ষসগণ দেখবেন, আপনি খেয়াল করবেন যে রাক্ষসগণ যখন খাওয়া দাওয়া করে তখন খাওয়া দাওয়াটাও এরা তাড়াতাড়ি করার চেষ্টা করে, মানে খুব কোথাও মানে
কি যেন একটা কেন যেন একটা তাড়াতাড়ি সবসময়। রাক্ষসগণের হিসাব, রাক্ষসগণের মেন্টালিটি সাধারণ মানুষের সঙ্গে চট করে কিন্তু মেলে না। তবে এরা কিন্তু এদের মেন্টালিটিকে নিয়ে বড় প্রশংসায় থাকে, খুশি থাকে। দু একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এখন কেউ ড্রিঙ্ক করছে, মনে করা যাক, তো ড্রিঙ্ক করলে পরে সারা সারা সমাজ বলবে যে ড্রিঙ্ক করা সত্যি খারাপ, ড্রিঙ্ক করে যারা তাদেরকে আমরা ভালো চোখে দেখি না, এরকম ধরনেরই কথাবার্তা বলবে। কিন্তু রাক্ষসগণ এরকম ধরনের কথা বলবে না। রাক্ষসগণ বলবে কি যে সারা জীবন তো কাজ করে গেল, একটুখানি ড্রিঙ্ক করলে তো কি হয়ে গেছে, ড্রিঙ্ক একটু করতেই পারে। ধরুন একটি ছেলে, মনে করা যাক যে সে হয়তো অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে, কিন্তু তার বিবাহ মানে ওয়াইফ আছে, কিন্তু বিবাহ মানে হয়ে গেছিল, বিবাহ হয়ে যাওয়ার পরে অন্য কোথাও অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে। এটাকে যদি রাক্ষসগণকে বলেন, তাহলে রাক্ষসগণ কিন্তু বলবে না যে এটা খারাপ, বলবে যে হ্যাঁ সত্যি জড়িয়ে গেছে তো কি হয়েছে, এরকম কি আজকে দেখলাম, এরকম জড়িয়ে যেতেই পারে। যদি তার বাড়িতে তার বউ সারাক্ষণ চিল্লামিল্লি করে, ঝগড়া করে, তাহলে সে অন্য কোথাও অ্যাফেয়ার্স করছে, এটা কোনো ভুল নয়। অর্থাৎ রাক্ষসগণের মেন্টালিটির সাথে সাধারণ মানুষের মেন্টালিটি মিলবে না। রাক্ষসগণ প্রচুর এনজয় করতে ভালোবাসে। রাক্ষসগণের মধ্যে কিন্তু প্রচুর মোবাইল ঘাটারও একটা শখ দেখতে পাওয়া যায়। রাক্ষসগণের কাছে যদি পয়সা থাকে, তাহলে পরে এরা যে কোন লেভেলে গিয়ে এনজয় করতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। রাক্ষসগণ বলে যে ভাই আমি যদি এত দান ধ্যান পুণ্য করি, তাহলে লোকেই তো আমাকে ভগবান বলতে শুরু করে দেবে। আসলে এত ভালো ভালো কাজ করে আমি ভগবান হতে চাই না। জীবনে যখন একবার জীবনটা পেয়েছি, তখন সব কিছু একবার করে টেস্ট করে নেবো যে কি মজা আছে কি খারাপ আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সব কিছুর ওরা কিন্তু এনজয় নিতে চায়। রাক্ষসগণ কিন্তু প্রতিবাদী মাইন্ডের। রাক্ষসগণ কিন্তু প্রতিবাদী এবং মাঝে মাঝে এরা একটু মাথা গরমের হয়ে যায়। রাক্ষসগণ নিজের মানুষ ছাড়া কাউকে চেনে না কিন্তু। তবে নিজের মানুষকেও কিন্তু ভালো তো অবশ্যই বাঁচতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের মানুষের প্রতিও কিন্তু মাঝে মধ্যে রাগারাগি করে। কিন্তু এরা রাক্ষসগণের হিসাবের সঙ্গে কোনো হিসাব মিলতে পারে না। রাক্ষসগণের সঙ্গে কেন বলছি যে রাক্ষসগণের সাথে রাক্ষসগণের বিবাহ দেবেন, এর কারণ হচ্ছে যে রাক্ষসগণ এমন এমন মেন্টালিটি ক্রিয়েট করে দেবে যেটা কিন্তু নরগণ বা দেবগণ সহ্য করতে পারে না। ধরুন ধরুন একটা বিয়ে হয়ে গেছে, মনে করা যাক, তো এখন ধরুন কোনো একটি মেয়ে মানে বাড়ির বউ ধরুন খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তার হাজবেন্ডকে বলছে। তার হাজবেন্ড হচ্ছে রাক্ষসগণ। তো গুরুত্বপূর্ণ কথা বলছে, তার হাজবেন্ড নিজের মনে মোবাইল ঘেঁটে যাচ্ছে, সে বারবার বলছে মেয়েটি, আর হাজবেন্ড শুনছেই না। এই যে পাত্তা না দেওয়া, এই পাত্তা না দেওয়াটাও কিন্তু রাক্ষসগণের একটা 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 নেচার। এবং এইখান থেকে কিন্তু শুরু হয় ঝগড়া ঝামেলা। এবং রাক্ষসগণ যে এটা মানে পায়ের ওপর পা লাগিয়ে ঝগড়া করছে এরকম নয়, কিন্তু এরা নিজের খেয়ালেই থাকে। রাক্ষসগণের মানুষরা কিন্তু মাঝে মধ্যে প্রচুর স্পিরিচুয়াল, মাঝে মধ্যে প্রচণ্ড আধ্যাত্মিক। তবে রাক্ষসগণের মানুষরাও কি দান ধ্যান করে না? অবশ্যই দান ধ্যান করে, কিন্তু রাক্ষসগণের মানুষরা কিন্তু সব কিছু টেস্ট করে নেয়। রাক্ষসগণের মানুষের মধ্যে কিন্তু রয়েছে যে আমি যদি পয়সা কামাই, তাহলে আমি তো অবশ্যই আমার পরিবারকে দেখব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার জীবনটাকেও আমি এনজয় করে নেব। রাক্ষসগণের মানুষরা কিন্তু একদম ভিন্ন মাইন্ডে চলে। এই রাক্ষসগণের মানুষরা কিন্তু দেখবেন আপনি বেশিরভাগ সময়তে এই গণের মানুষ যারা হয়, তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে বড় হবার একটা মেন্টালিটি রাখে। নরগণ দেবগণ কিন্তু অনায়াসে বড় হয়ে যাবো এরকম একটা মেন্টালিটি রাখে, কিন্তু রাক্ষসগণ এরকম নয়। এরা কিন্তু প্রচুর স্ট্রাগল করে বড় হবার চেষ্টা করে। রাক্ষসগণের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে রাক্ষসগণ আপনার সাথে খুবই ভালো। আবার রাক্ষসগণের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, রাক্ষসগণ আপনার কাছে মানে এত বড় খারাপ দেখাতে পারে যে আপনি চিন্তা করতে পারেন না। মানে এতটাই এরা খারাপ হয়ে যেতে পারে মাঝে মধ্যে। ভালোদের খুবই ভালো, যদি আপনি এদের সঙ্গে ভালো কথা বলেন, ভালো ব্যবহার করেন, এরা সত্যিই অমায়িক লোক। কিন্তু যদি আপনি এদের সাথে খারাপ ব্যবহার করেন এবং এরা যদি বুঝে যায় যে আমার সঙ্গে এই সামনের ব্যক্তিটা পলিটিক্স করছে, তাহলে কিন্তু এরা প্রচণ্ড মাথা গরম করে ফেলে। রাক্ষসগণের মানুষরা কিন্তু দিল দরদি মানুষ বলা যেতে পারে। মাঝে মাঝে এদের কাছে যদি থাকে, এরা এরা মানে নিজেকে নিঃস্ব করে দিয়ে সামনের লোকটাকে দিয়ে দেয়। রাক্ষসগণের মানুষরা কিন্তু প্রচুর ভালোবাসার প্রতি খুব যত্নশীল। যদি এরা কাউকে ভালোবাসে, তাহলে কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে সব রকমভাবে খুশি রাখতে চায়। তবে ভালোবাসার মানুষটি যদি ধোঁকা দেয় কোনো কারণে, তাহলে কিন্তু এই রাক্ষসগণের মানুষটা একবার ভয়ানক হয়ে যায়। রাক্ষসগণের মানুষরা খুবই ভালো মানুষ, কিন্তু আমার তো মনে হয় আমি যদি দেবগণ নরগণ রাক্ষসগণকে বিচার করি, তাহলে রাক্ষসগণের মানুষরা আমার কাছে সব থেকে ফেভারিট। কিন্তু
এদের যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা দেবগণ বা নরগণ কিন্তু সহ্য করতে পারে না। কারণ আমি যখন দেবগণ নরগণ নিয়ে ভিডিও করব, তখন আপনি ওই ভিডিওগুলো শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কেন বলছি এই কথাগুলো। তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, যদি আপনি বিবাহ করতে চান তাহলে এত ঝামেলা, রেমিডি, প্রতিকারের মধ্যে না গিয়ে রাক্ষসগণের মেয়ে রাক্ষসগণের ছেলেকে বা রাক্ষসগণের ছেলে রাক্ষসগণের মেয়েকে বিবাহ করুন। আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে। যাই হোক, এখানেই শেষ করলাম। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। হ্যাঁ, আপনি কি রাক্ষসগণ? আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কি আপনার সঙ্গে ম্যাচ করছে? অবশ্যই লিখে জানান, তাহলে আমিও অনেকটা কিছু শিখতে পারবো। যাই হোক, এখানেই শেষ করলাম। পরের দিন দেখা হবে। নমস্কার।